আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান সবাই দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 108 নম্বর সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। 286টি আয়াত রয়েছে। আর কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে কয়টা? 3টা আয়াত আরো 2টা সূরার মধ্যে আছে। তারপরেও এই সূরা কাউসারই সবচেয়ে ছোট, কারণ সেই সূরা 2টার মধ্যেও 3টা আয়াত, কিন্তু আয়াতগুলোর তুলনামূলক একটু বড় আছে। যেমন সূরাতুল আসর, এই সূরাটার মধ্যে আয়াত আছে কয়টা? 3টা, কিন্তু একটা আয়াত মোটামুটি অনেক বড়। আরেকটা হচ্ছে সূরা আন-নাসর, ইজা জা নাসরুল্লাহ। এই সূরাটির মধ্যে আয়াত কয়টা? 3টা, কিন্তু তুলনামূলক 3 নাম্বার আয়াতটা অনেক বড়। কিন্তু সূরা কাউসার এমন একটা সূরা যার আয়াত 3টা, কিন্তু একেবারে ছোট ছোট আয়াত। এজন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। আমার ভাইয়ারা, সূরাটি সবচেয়ে ছোট সূরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছেন তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر
ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبت الشهيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান সবাই দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন অল্প সময়ের জন্য। আমরা সবাই মুসাফির, কেউ মুকিম নই, সবাই মুসাফির। মুসাফির শব্দের অর্থ হচ্ছে পথিক। আমরা সবাই জার্নিতে আছি, আমরা কেউ মুকিম নই। মুকিম হচ্ছে যে স্থায়ীভাবে বসবাস করে, কারণ আমাদের স্থায়ী বাসস্থান হচ্ছে মৃত্যুর পরের যেই জগৎ, সেই জগতে। তাহলে এখানে আমরা কি? এখানে আমরা সবাই মুসাফির, আমরা সবাই পথিক, আমরা জার্নিতে আছি, আমাদের পথ চলা চলমান রয়েছে। হঠাৎ করে একদিন আমাদের এই জগতের জার্নি শেষ হয়ে যাবে, আমরা এক সময় চলে যাব আমাদের রবের ডাকে। তারপরে যাওয়ার পরে আমাদের হিসাব নিকাশের পরে আমাদের ফায়সালা হবে যে আমাদের চিরস্থায়ী বাসস্থান কোনটা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আমরা যেন আমাদের চিরস্থায়ী সেই বাসস্থানটাকে খুব সুন্দর করে সাজাতে পারি। যেমন একজন মানুষ যখন একটা ফ্ল্যাট কিনে অথবা একটা বাড়ি করে, তখন সে পরিকল্পনা করে কি কি দিয়ে ঘরটাকে সাজাবে। তারপরে সে বাজারে যায়, মার্কেটে গিয়ে তার পছন্দ মতো সরঞ্জামাদি কিনে এনে তার বাসস্থানটাকে তার মনের মতো সাজায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কেমন জানি দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য একটা মার্কেট। এই মার্কেটে আমরা যা যা কিনবো, যা যা আমরা ক্রয় করব আমাদের চিরস্থায়ী বাসস্থানকে সাজানোর জন্য, সেটাই আমাদের থাকবে। আর সেটা দিয়ে আমরা এখানে কিনবো, অর্থাৎ আমরা নেক আমল করব, আল্লাহর হুকুমগুলো মানব, আল্লাহর হাবিবের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের সেই বাসস্থানটাকে সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে আপনি যদি আপনার বাসস্থানকে সাজাতে চান, তাহলে তো আপনার অনেক পরিশ্রম আছে, টাকাও যাবে, সময়ও যাবে, কিনতে হবে, তারপরে আনতে হবে, মিস্ত্রি ডাকতে হবে, আবার মিস্ত্রিকে আপনার পারিশ্রমিক দিয়ে যেটা যেখানে লাগানো দরকার সেটা লাগাইতে হবে।
অনেক সময় মিস্ত্রিকে বলেছেন একটা করেছে, আর একটা এমনও হয় আপনি টাকাও দিলেন, কষ্ট করলেন, জিনিসও নষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি যদি আমার হুকুমগুলো সঠিকভাবে মানতে পারো, আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন একটা বাসস্থান দান করব, যেই বাসস্থানটা দেখে তোমার অন্তরটা শীতল হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, আল্লাহ শান্তিতে অন্তরটা ভরে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে সেভাবে গড়ে আল্লাহর হুকুম মাফিক নবীজির সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করে, আমিন। আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 108 নম্বর সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। 286টি আয়াত রয়েছে। আর কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে কয়টা? 3টা আয়াত আরো 2টা সূরার মধ্যে আছে। তারপরেও এই সূরা কাউসারই সবচেয়ে ছোট, কারণ সেই সূরা 2টার মধ্যেও 3টা আয়াত, কিন্তু আয়াতগুলো তুলনামূলক একটু বড় আছে। যেমন সূরাতুল আসর, এই সূরাটার মধ্যে আয়াত আছে কয়টা? 3টা, কিন্তু একটা আয়াত মোটামুটি অনেক বড়। আরেকটা হচ্ছে সূরা আন-নাসর, ইজা জাআ নাসরুল্লাহ। এই সূরাটির মধ্যে আয়াত কয়টা? 3টা, কিন্তু তুলনামূলক 3 নাম্বার আয়াতটা অনেক বড়। কিন্তু সূরা কাউসার এমন একটা সূরা যার আয়াত 3টা, কিন্তু একেবারে ছোট ছোট আয়াত। এজন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। আমার ভাইয়েরা, সূরাটি সবচেয়ে ছোট সূরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন বলবেন, হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, এই বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য এত ছোট সূরা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরাটি যদিও ছোট, কিন্তু এই সূরার মর্মার্থ অনেক বড়। আমার ভাইয়েরা, এজন্য এই সূরাটি আমাদের দিলের কান দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। কি বলেন? আমরা তো অধিকাংশ সময় এই সূরাটি নামাজের মধ্যে পড়ে থাকি, নামাজটাকে ছোট করার জন্য, নাকি? আমার ভাইয়েরা, এখন থেকে নামাজকে ছোট করার জন্য পড়ব না, আজকে বুঝবো সূরাটা, বুঝার পরে মর্মার্থ উপলব্ধি করার জন্য এই সূরাটা নামাজে পড়ব। সময় এমনিতেই ছোট হয়ে যাবে আপনি যখন এই সূরাটা পড়বেন, ছোট্ট সূরা, কিন্তু আপনি যখন নিয়ত রাখবেন এই সূরাটা আমি বোঝার জন্য, মজার জন্য, মানার জন্য পড়তেছি, তাহলে আপনার নামাজের যেই মান আছে, মাকাম আছে, সেটা অবশ্যই আরো বেড়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সূরা আল কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা। সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি সেই সান্ত্বনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তবয়স্ক কোনো ছেলে ছিল না। আমার নবী যখন বিয়ে করেন বয়স কত? মাত্র 25 বছর। যাকে বিয়ে করেন তার বয়স কত? 40 বছর। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিয়ে করেন। আম্মা জানের ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি দেন নাই। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইন্তেকালের পরে নবীজিকে বিয়ে করার অনুমতি দিয়েছে। সেকেন্ড, আম্মা জানে যতদিন বেঁচে ছিলেন আল্লাহ দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান হয়েছে, একটা পুত্র সন্তান ছাড়া সবগুলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হয়েছে। আপনারা সবাই জানেন আম্মা জানের গর্ভে নবীজির 4টা কন্যা সন্তান, 2টা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। 4টা কন্যা সন্তান আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তারা বড় হয়েছে, তাদের বিয়ে হয়েছে। কিন্তু পুত্র সন্তান 2 জন, কাসেম এবং তাহির, যাকে আব্দুল্লাহ বলা হয়, এই 2 পুত্র সন্তানকে আল্লাহ শিশু অবস্থায় নিয়ে যান। এই হলো নবীজির 6 সন্তান। আরেকটা সন্তান জন্মগ্রহণ করেছে, পুত্র সন্তান, তিনি জন্মগ্রহণ করেছেন নবীজির মদিনায় হিজরতের পর। এই 6 সন্তান হচ্ছে মক্কায়, একটা সন্তান হিজরতের পরে। ওই সন্তানটা হয়েছে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন দাসী ছিলেন। ওনার গর্ভে নবীজির একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তিনিও শিশু অবস্থায় ইন্তেকাল করেন। তাহলে বুঝে থাকলে বলেন, নবীজির পুত্র সন্তান কয়জন? একজনও কি বালেগ হয়েছে? নবীজির কন্যা সন্তান, আমার ভাইয়েরা, নবীজির একজনও পুত্র সন্তান বেঁচে নাই। যখন পুত্র সন্তান ইন্তেকাল করলো, মক্কার কাফির মুশরিকরা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত টেনশন করো না, চিন্তা করো না, কারণ তার তো কোনো পুত্র সন্তান নাই, সে তো নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি নির্বংশ। আল্লাহু আকবার। নির্বংশ দ্বারা ওরা যেটা বুঝাইতে চেয়েছে সেটা হচ্ছে নবীজি ইন্তেকাল করলে তার নাম দাম সব শেষ, নাম নাই, মূল্য নাই। এটা হলো তাদের চিন্তা, কারণ তারা দেখতেছে বংশ বিস্তার হয় ছেলের থেকে, ছেলে যেহেতু নাই বংশ নাই। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, ও আমার প্রিয় হাবিব, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমাকে যখন স্মরণ করা হবে আমার সাথে সাথে আপনাকেও স্মরণ করা হবে। এজন্যই তো আযানের মধ্যে মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার, কমপক্ষে 5 বার, আমার ভাইরা, একটা বাক্য 5 বার আযান দিতে গিয়ে 10 বার উচ্চারণ করেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাও মুখে না, মাইকে। একটা দেশে না, সারা পৃথিবীর বুকে যেখানে মুসলমান আছে সেখানে আযান আছে না? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার প্রিয় হাবিব, আপনি মন খারাপ করবেন না। ইযা যুকিরতু, যখন আমাকে স্মরণ করা হবে, যুকিরতা মাই, আমার সাথে সাথে আপনাকে স্মরণ করার ব্যবস্থা আমি আল্লাহ করব। আমার ভাইরা, যখন আপনারা নামাজ পড়েন, নামাজের শেষ বৈঠকে যখন বসেন, তখন দুরূদ শরীফ পড়তে গিয়ে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আছে না নাই? আল্লাহু আকবার। কাফেররা বলল নির্বংশ, তার নামও শেষ, দামও শেষ। আল্লাহ বলেন নির্বংশ না, আমি তাকে এমন দাম দিয়েছি, এমন মূল্য তাকে দিয়েছি, এত সম্মান আমি আল্লাহ দিয়েছি। তুমি আবু জাহেলের নাম থাকবে না, আবু লাহাবের নাম থাকবে না, উতবা শাইবা উমাইয়া ইবনে খালফের নাম থাকবে না, কিন্তু আমার হাবিব, প্রিয় হাবিব,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নাম থাকবে বিষয়টা এরকম না, তার নাম দৈনিক কোটি কোটি মুসলমান নামাজ পড়ার সময়ও স্মরণ করবে, আজান দেওয়ার সময়ও স্মরণ করবে। আবার নবীজি বলে দিলেন, আমার উম্মতেরা শোনো, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতিন, আমার যে উম্মত একবার আমার উপর দুরূদ পাঠ করবে, আমার রব তার উপর 10 বার রহমত নাজিল করে। দুরূদ পড়বেন কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান কোথায় উঠাইছেন? একবার দুরূদ পড়লে কয়বার রহমত? কমপক্ষে 10 বার। আমার ভাইয়েরা, কাফেররা বলতে লাগলো, মুহাম্মদকে নিয়ে তো টেনশন করো না, সে তো নির্বংশ, তার কোনো বংশ নাই, তার কোনো পুত্র সন্তান নাই, জন্ম নেয় আর মরে যায়, টেনশন করো না। নবীজি মানুষ হিসেবে, নবীজি যদিও নবী, যদিও রাসূল, কিন্তু তিনি মানুষ। অনেকে মনে করে যে নবীজি মানুষ না, নবীজি মানুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার প্রিয় হাবিব আপনার উম্মতকে আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। নবীজি কি শুধু মানুষ বলেন নাই, মিসলুকুম মানে তোমাদের মতো। ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়ই আমি একজন মানুষ, মিসলুকুম তোমাদের মতো মানুষ, ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তবে তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হলো, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমি নবী আর তোমরা আমার উম্মত, কিন্তু আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষ হিসেবে তার মনে ব্যথা লাগার কথা কি কথা না? ব্যথা লাগারই কথা। নবীজির মনটা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করেন। সূরা কাউসারের মধ্যে এমন কি আছে যেটার মধ্যে নবীজির সান্ত্বনা আছে? আমার ভাইয়েরা, আমরা যদি এটা জানতে চাই, সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আমরা শুনলে আমাদের প্রশ্ন পুরা হল হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 400, হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যেও আসছে 4747 নম্বর হাদিস, নাসাই শরীফেও আসছে 904 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির খুব আদরের একজন খাদেম, যিনি নবীজির খেদমত করেছেন 10 বছর। কয় বছর? খুব ছোট থাকতে নবীজির খেদমত করতে আসছেন। তার মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি আপনার জন্য, আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। এই ছোট মানুষ নবীজির খেদমত করতে করতে অনেক বড় হয়ে গেছে। সাহাবীদের মধ্যে খুব মর্যাদাবান সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বসে আছেন, নবীজি আমাদের মাঝে আছেন। ইজ আগফা ইগফাআতান, হঠাৎ করে নবীজির তন্দ্রার ভাব চলে আসলো। কি চলে আসলো? তন্দ্রার ভাব। সুম্মা রাফা'a রাসাহু মুতাবাসসিমা, হঠাৎ করে মাথা উঠিয়েছেন মুচকি হাসি দিয়ে। সুবহানাল্লাহ বলে। নবীজির মুখে মুচকি হাসি, তার মানে কোনো সুসংবাদ আছে। আমার ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলনা মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ওগো আল্লাহর নবী, কোন জিনিস আপনাকে হাসাচ্ছে? আপনি হাসছেন কেন? আপনি খুশি কেন? আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা উনজিলাত আলাইয়া আনিফান সূরাতু, এই মাত্র আমার উপর একটা সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার এটা বলেই নবীজি পড়া শুরু করলেন, ফাকরা
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি বিসমিল্লাহ সহ পুরা সূরা পড়লেন। এবার নবীজি জিজ্ঞাসা করতেছেন সুম্মা ক্বালা আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? সুসংবাদ এখানে, তোমরা কি জানো কাউসার কি? ফাকুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, নবীজি এবার উত্তর দিচ্ছেন, ফা ইন্নাহু নাহরুন, এটা একটা নহর, এটা একটা নহর। ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল, এই নহরটা দান করার অঙ্গীকার ওয়াদা আমার রব আমাকে দিয়েছে। আমার ভাইয়েরা, এবার নবীজি বলছেন আলাইহি খায়রুন কাসীর, এই নহরের মধ্যে অনেক কল্যাণ, একটা দুইটা কল্যাণ না, খায়রুন কাসীর, অনেক কল্যাণ আছে। হুয়া হাউদুন, এটা একটা হাউজ, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, এই হাউজের কাছে কিয়ামতের দিন আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে আসবে। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা এক হাত উপরে থাকবে, জমিনটা তামা হয়ে গরম হয়ে যাবে, এই কষ্টের মধ্যে আমার উম্মত যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, তৃষ্ণার কারণে আমার উম্মত পাগল প্রায় হয়ে যাবে, তখন উম্মত এখানে আসবে। আসার পরে কি হবে? এবার আপনি আমি চিন্তা করতেছি, এত উম্মত, কোটি কোটি উম্মত যদি যায় এই হাউস থেকে পানি পান করে, পানিতে একটুও থাকবে না, আর পান করার গ্লাস পাবে কোথায়? এবার নবীজি বলতেছেন আনিয়াতুহু আদাদুন নুজুম, পানির গ্লাসগুলো হচ্ছে নক্ষত্র পরিমাণ। সুবহানাল্লাহ, কোটি কোটি নক্ষত্র তারা আছে। নবীজি বলতেছেন তোমরা গ্লাসের চিন্তা করতেছো, আবার মারামারি কারাকারি লাগে কিনা? পান পাত্রের সংখ্যা হচ্ছে নক্ষত্র পরিমাণ, নক্ষত্রের সংখ্যা পরিমাণ। আমার উম্মত আসবে, আসার পরে খুব তৃষ্ণার্ত অবস্থায় আসছে, আসার পরে ফায়ুখতালাজুল আবদু মিনহুম, এদের মধ্য হতে একজন উম্মতকে টান দিয়ে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে, ফেরেশতারা টান দিয়ে নিয়ে যাবে। যখন ফেরেশতারা টান দিয়ে নিয়ে যাবে, ফাআকুলু রব্বি ইন্নাহু মিন উম্মতি, আমি বলবো ওগো আমার রব, এটা তো আমার উম্মত, এটা তো আমার উম্মত। এবার আপনারা চিন্তা করতেছেন, হুজুর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত হাজার কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে আমি যে নবীজির উম্মত, এটা কিভাবে চিনবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী উত্তর দিলেন, আয়েশা, যদি অনেকগুলো ঘোড়া থাকে, তার মধ্যে একটা ঘোড়া যদি চাঁদ কপালের ঘোড়া হয়, চাঁদ কপালের ঘোড়া কোনটা? কপালে সাদা, চাঁদ কপাল, হ্যাঁ, আর গ্রাম্য ভাষায় চান কপাইল্লা, চান কপাইল্লা, আর শুদ্ধ ভাষায় চাঁদ কপালওয়ালা ঘোড়া। আমার ভাইয়েরা, আম্মা জানকে বলতেছেন, আয়েশা, অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি একটা চাঁদ কপাল ঘোড়া থাকে, তুমি কি চিনবা কিনা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারবো, যেহেতু এটা অন্যগুলো থেকে একটু ভিন্ন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, আমার প্রত্যেকটা উম্মত আমার কাছে চাঁদ কপাল ঘোড়ার মতো পরিষ্কার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতকে দেখেই আমি চিনে ফেলবো, এটা আমার উম্মত। এখন বলবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমরা যে ওযু করি, ওযুর জায়গাগুলো কিয়ামতের দিন নূরে নূরান্বিত হয়ে যাবে। আমরা যে সিজদা করি, সিজদার জায়গাগুলো ঝকঝক ঝকঝক করতে থাকবে।
আমার ভাইয়েরা, নবীজি দেখেই চিনে যাবেন এটা আমার উম্মত। ওই বান্দাকে যখন ফেরেশতারা টান দিয়ে নিয়ে যাবে, আল্লাহর নবী উম্মতের জন্য বড় ব্যথা। যেই নবীর শরীরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কোনোদিন একটা মশা বসে নবীজিকে কষ্ট দেয় নাই, কোনোদিন একটা মাছি বসে নবীজিকে কষ্ট দেয় নাই। ওই শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে পাথরের আঘাতে, ওই শরীর থেকে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে, একমাত্র উম্মতের টেনশনে, উম্মতের জন্য। উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, উম্মত কিভাবে কঠিন শাস্তি থেকে বেঁচে জান্নাতের মহাসুখ লাভ করতে পারে। আমার ভাইরা, এবার যখন ওই বান্দাকে ফেরেশতারা টান দিয়ে নিয়ে যাবে, আল্লাহর নবী বলবেন, রব্বি ইন্নাহু মিন উম্মতি, সে তো আমার উম্মত। ফায়াকুলু মা তাদরি মা আহদাসাত বাদাকা, আপনি জানেন না, আপনি যখন চলে আসছিলেন তখন সে কি কি নতুন করে ধর্মের মধ্যে আবিষ্কার করেছিল। নাউযুবিল্লাহ। এটার দ্বারা নবীজি বিদআতের ভয়াবহতা বুঝিয়েছে। বিদআত যেগুলো কি বিদআত নবীজি করেন নাই, ইবাদত হিসেবে বুঝতে হবে বিষয়টা কি হিসেবে, ইবাদত হিসেবে। ইবাদত হিসেবে নবীজি করেন নাই, এমন কোন কাজকে ইবাদত হিসেবে ধর্মের মধ্যে প্রবেশ ঘটানো, এটার নাম হচ্ছে বিদআত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, প্রিয় হাবিব, আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, আপনার রেখে আসা এই ধর্মের মধ্যে এই ব্যক্তি নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, সুতরাং সে এই বিদআত করার কারণে হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি কপালে জুটল না, জাহান্নাম থেকে বাঁচা হবে তো, পানি তো পাই না, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে? এজন্য আমার ভাইয়েরা, ধর্মের ভিতরে মন গড়া কিছু প্রবেশ করানো যাবে না। যে হুজুর এটা তো ভালো কাজ, করলে অসুবিধা কি? অনেক অসুবিধা ভাই। ফজরের নামাজ সুন্নত কয় রাকাত? এখন যদি আপনি 3 রাকাত পড়েন, বলেন যে হুজুর নামাজই তো, অসুবিধা কি? 2টা সিজদা বেশি দিলাম, একটা রুকু বেশি করলাম, সূরা ফাতিহা একবার বেশি করলাম, সাথে একটা সূরাও মিলাইলাম, এত কিছু ভালো কাজ করার পরেও এটা খারাপ? হ্যাঁ, এটা খারাপ। কারণ এটা প্রিয় হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই, সুতরাং আমরা এটা করতে পারব না। আমার ভাইয়েরা, তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে গেল কি সেই সান্ত্বনা। কাফেররা কষ্ট দিয়েছে, এদিক দিয়ে যখন আল্লাহ বলেছেন, আমি আপনাকে একটা হাউজ দান করেছি, নহর দান করেছি, সেই নহরের পান পাত্রগুলোর সংখ্যা হচ্ছে আকাশে যে পরিমাণ নক্ষত্র আছে এই পরিমাণ। এটা শোনার পরে নবীজির অন্তরটা শীতল হয়ে গেছে, কারণ তিনি তো তার উম্মতকে ভালোবাসে, তিনি তো কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে জানেন। এবার তিনি চিন্তা করতেছেন, এই কঠিন দিনে যদি আল্লাহ আমাকে একটা হাউজ দান করে, আর ওই হাউজ থেকে যদি আমার উম্মত পানি পান করার সুযোগ পায়, তাহলে কাফেররা আমাকে যতই কষ্ট দেখ, আমার মনে কোনো কষ্ট নাই, এই কষ্টের বিনিময়ে আমি হাউজ পেয়েছি। আল্লাহু আকবার। এটাই হচ্ছে সান্ত্বনা। আমার ভাইয়েরা, এই হাউজে কাউসার কত বড়, হাউজে কাউসার কত বড়, এটা সম্পর্কে জানতে হলে সহিহ বুখারীর একটা হাদিস 6579 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাউদি মাসিরাতু শাহরিন, আল্লাহ আমাকে একটা হাউজ দান করেছেন, এই হাউজটার আয়তন হলো 1 মাস যদি কেউ চলতে থাকে, এই হাউজ দৌড়াইয়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সবচেয়ে দ্রুতগামী বাহন যদি কেউ রকেট দিয়ে চলতে থাকে 1 মাস, তারপরে এই হাউজের আয়তন শেষ করতে পারবে না।
এবার দেখেন নবীজি কি বলেন, মা ওহু আবিয়াদু মিনাল লাবান, এই হাউজের পানিটা দুধের থেকেও বেশি সাদা। আল্লাহু আকবার। তারপরে নবীজি বলেন ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এই হাউজের পানির ঘ্রাণটা মিস্ক আম্বর থেকেও বেশি প্রিয়। মিস্ক আম্বর, জান্নাতি মিস্ক আম্বর, এটা যে কতটা সুঘ্রাণটা যে কতটা সুন্দর হবে এটা আমরা কেউ জানি না, এটা বোঝানো সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যা রেখেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আ'আদাল্লাহু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতের মধ্যে মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে কৌতরে কোনোদিন উদ্গত হয় নাই, হৃদয়ে কোনোদিন উদ্ভাসিত হয় নাই, মনে কোনোদিন কল্পনায় আসে নাই। এমন চমৎকার নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, মেশক আম্বরের ঘ্রাণটা, জান্নাতের সেই মেশক আম্বরের ঘ্রাণ কতই না সুন্দর। আল্লাহর নবী বলছেন, মেশক আম্বরের ঘ্রাণ যতটা সুন্দর, আতিয়াব তার চেয়ে অনেক বেশি সুঘ্রাণ হচ্ছে হাউজে কাউসারের পানির ঘ্রাণ। এবার একটা চমৎকার কথা, যেটা আগেও শুনেছেন, ওয়াকিজানুহু কানুজুমিস সামা, পান পাত্রগুলো হচ্ছে আকাশের তারকার ন্যায়। আকাশের এই পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই আকাশে কয়টা তারকা আছে। গণা শুরু করছে অনেক আগ থেকেই, গনতে গনতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু শেষ করতে পারে না। কারণ অনেক নক্ষত্র আছে যেগুলোর আলো এখনো পৃথিবীতে আসেই নাই, আইসা পৌঁছাই নাই, আসতেছে, দ্রুত গতিতে আসছে, কিন্তু দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত শুধু আসতেই আছে, এখনো আইসা শেষ হয়নি। কত দূরে আছে, কত মহান সেই রবের রাজত্ব, কত বড়। আজকে অল্প ক্ষমতা পেয়ে আমরা কত বেহুশ হয়ে যাই, কি বলি, কি করি, কি বলবো, কি করবো, হুঁশ থাকে না। অথচ মহান রব, কত বড় রাজত্বের মালিক, সেই রবকে কত কষ্ট দিই। রব যা করতে নিষেধ করেছেন সেটা করতে থাকি আনন্দ পাই করে, অথচ রব এত মহান মালিক, আমার মতো ছোট্ট একটা প্রাণীকে মুহূর্তের মধ্যে ধুলিতে পরিণত করা মুহূর্তেরও ব্যাপার, মুহূর্ত লাগবে। যদি দুনিয়ার বুকে এই পাথরের পাহাড়গুলো ধুলার ন্যায় উড়তে থাকে, কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফোর আওয়াজের কারণে, যদি জিবরিল আলাইহিস সালামের একটা চিৎকারের কারণে পূর্ববর্তী বিশাল বিশাল জাতি, অনেক শক্তিশালী মানুষগুলো জিবরিল আলাইহিস সালামের একটা চিৎকারের কারণে কলিজা ফেটে মরে যায়, তাহলে আমার মতো এই দুর্বল ছোট্ট একটা মানুষ, অথচ আমি কত ক্ষমতা দেখাই, কত নাফরমানি করি, কত বেয়াদবি করি, রবকে কত কষ্ট দেই, রব তো কখনো অ্যাকশনে যান নাই, রব তো কখনো আমার রিজিক বন্ধ করে দেন নাই, রব তো কখনো চোখের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন নাই, হাতের ধরার শক্তিটা রব ছিনিয়ে নেন নাই, পা দিয়ে চলার শক্তিটা ছিনিয়ে নেন নাই। রব শুধু সুযোগ দিতেছেন আর বলতেছেন, পিছন থেকে ডাকতেছেন, বান্দারে এখনো সময় আছে ফিরে আসো, সময় আছে ফিরে আসো, কোথায় যাও? ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, উদ্ভ্রান্ত হয়ে ঘুরতেছে মানুষ। আল্লাহ বলেন, উদ্ভ্রান্তের মতো ঘুরো না, আমি রবের কাছে ফিরে আসো। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ সূরা ইউনূসে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বান্দাকে শান্তির বাড়ির দিকে ডাকতে থাকে। আমার বান্দা শান্তির বাড়িতে আসো, শান্তির বাড়িতে আসো।
কোথায় যাচ্ছ তুমি? অশান্তির বাড়ির দিকে দৌড়াচ্ছ, আযাবের বাড়ির দিকে দৌড়াচ্ছ। আসো জান্নাতের পথে আসো, জাহান্নামের পথে দৌড়াইও না। আমার ভাইয়েরা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে যেই হাউজ দান করেছেন, ওই হাউজের পানির একটা বিশেষণ বা একটা গুণ নবীজি বলতেছেন। সহিহ বুখারীর 6579 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। আমার যেই উম্মত এই হাউজের থেকে একটু পানি পান করতে পারবে, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কি চাই না এই হাউজের পানি পান করতে? চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এবার আসেন সূরার মধ্যে যাই। এই সূরা দিয়ে আল্লাহ তার হাবিবকে কি করেছেন? সান্ত্বনা দিয়েছেন। কি করেছেন? সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা? আমি আপনাকে একটা হাউজ দান করলাম, যে হাউজটার আয়তন হচ্ছে সবচেয়ে দ্রুতগামী বাহন এখন যেটা আছে এই যুগে, সেটা দিয়ে বিচার করেন 1 মাস দৌড়াইলেও এই হাউজের আয়তন শেষ করা যাবে না। এই হাউজের পান পাত্রের সংখ্যা হচ্ছে আকাশের তারকার মতো। তারপরে বলতেছেন এই হাউজের পানির রং হচ্ছে দুধের থেকে সাদা। শেষে বললেন এই হাউজ থেকে যে পান করবে একবার, তার আর কোনোদিন পিপাসা লাগবে না। এখন বলবেন হুজুর, কিয়ামতের ময়দানে পানি পান করলাম, জান্নাতে যাওয়ার মধ্যে যদি আর জান্নাতে যাওয়ার পরে যদি পিপাসা না লাগে, তাহলে তো আর জান্নাতের পানি পান করবো না। এই জায়গায় পিপাসা লাগবে না বলতে, কিয়ামতের এই ভয়াবহ অবস্থার মধ্যে আর তার কোনোদিন পিপাসা লাগবে না। এবার বিচার কাজ শেষ হবে। শেষ হওয়ার পরে তো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। সূরা মুরসালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে বলবো, বান্দীদেরকে বলবো, কুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো। হানিআন, খুব আনন্দ করে খাও, খুব আনন্দ করে পান করো। বিমা কুনতুম তা'মালুন, যেহেতু দুনিয়ার বুকে কত কষ্ট করে আমল করেছিলা, কত কষ্ট করে আমল করেছো। সবাই যায় একদিকে, তুমি যাও আরেকদিকে। সবাই গুনাহের দিকে দৌড়ায়, তুমি আমার হুকুমের দিকে দৌড়াইছো। সবাই বিশাল বিশাল সম্পদের মালিক হয়ে গেছে অবৈধভাবে, কিন্তু তুমি হকের মধ্যেই রয়ে গেছে। এক একজন এক এক দিকে দৌড়াইছে, কেউ ক্ষমতার দিকে, কেউ সম্পদের দিকে, কেউ নারীর দিকে, কেউ বাড়ির দিকে, কেউ গাড়ির দিকে। তুমি দৌড়াইছো তোমার রবের দিকে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বিমা কুনতুম তা'মালুন, ওই কারণে যেহেতু তোমরা আমল করেছো। অনেকে বলে আমল দিয়া কি হবে? কোরআনে দেখেন, যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন সেখানে আল্লাহ আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। আবার যান সূরা কাহফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি শুরু। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সূরা সাজদার মধ্যে বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য হচ্ছে জান্নাতুল মাওয়া। অর্থাৎ আপনি যত জান্নাতের বিবরণ পাবেন কোরআনে, সব জায়গায় দেখবেন আমিলুস সলিহাত, ভালো কাজের কথা আল্লাহ বলেছেন। সুতরাং আপনি যে বলেন আমল দিয়া কি হবে, আমল দিয়ে সব হবে, এটা শয়তান আপনাকে ধোঁকা দেয়। আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। এটা ছোট হোক বড় হোক,
বাচ্চা গুনাহ হোক আর বড় গুনাহ হোক, ছেড়ে দিতে হবে। এই বাচ্চা সাপই একদিন বড় হয়ে আপনাকে দংশন করবে। সুতরাং গুনাহকে কখনো ছোট মনে করা যাবে না, গুনাহকে হালকা মনে করা যাবে না। গুনাহ গুনাই, অপরাধ অপরাধী, পাপ পাপ, এটাকে ছেড়ে দিতে হবে, ছোট হোক আর বড় হোক। আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না, নিশ্চয়ই আমি, নিশ্চয়ই। এখন বলবেন, হুজুর ইন্না শব্দের অর্থ তো নিশ্চয়ই আমরা। না, শব্দের অর্থ কি? আমরা, 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 আমি না। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ কি তাহলে একাধিক কিনা? নাউযুবিল্লাহ। নাস্তিকরা যেটা বলে, যারা শিরিক করে, তারা বলে তোমাদের কোরআনের মধ্যেই তো আছে আমরা। আমরা বলি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বহুবচন শব্দ। হে আমাদের রব, আমরা জুলুম করেছি। আমি যখন আমার কথা বলি তখনও বলি আমরা। এটা কোরআনের একটা পরিভাষা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন আল্লাহ বলেছেন, তখন এটা আরবি ব্যাকরণের একটা নিয়ম, যে কোনো সম্মানিত সত্তাকে বোঝানোর জন্য শব্দটাকে বহুবচন ব্যবহার করা হয়। আর আল্লাহর থেকে সম্মানিত সত্তা আর কে আছে? এজন্য ইন্না যদিও শাব্দিক অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, কিন্তু অর্থ হবে নিশ্চয়ই আমি। এখন যদি আপনি উস্তাদ ছাড়া কোরআন পড়েন, উস্তাদ নাই, নিজে নিজে অভিধান দিয়ে শিখে এবার কোরআনের তরজমা করতেছেন নিশ্চয়ই আমরা, সাথে সাথে আপনার ভিতরে প্রশ্ন আসবে, কি রে তাহলে কি আল্লাহ একাধিক কিনা? নাউযুবিল্লাহ। আল্লাহ এক, এটা আরবি ভাষার একটা সৌন্দর্য। সম্মানিত সত্তাকে বোঝানোর জন্য এক বচনের জায়গায় বহুবচন ব্যবহার করা হয়। এবার আসেন, ইন্না তাহলে নিশ্চয়ই আমি, আ'তাইনা শাব্দিক অর্থ আমরা দান করেছি, কিন্তু অর্থ হবে আমি দান করেছি। ইন্না আ'তাইনা নিশ্চয়ই আমি দান করেছি, কা আপনাকে। ইন্না আ'তাইনাকা অর্থ হলো নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি আল কাউসার। এটাকে আপনি যখন মিলিয়ে পড়েন তখন বলেন কাল কাউসার, কিন্তু তো শব্দটা হচ্ছে ইন্না আ'তাইনাকা আল কাউসার। যখন কাফকে মিলিয়ে পড়ি তখন বলি কাল কাউসার। তাহলে এবার অর্থটা হচ্ছে ইন্না আ'তাইনাকা নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি আল কাউসার, আল কাউসার দান করেছি। কাউসার কি জিনিস? খৈরুন কাসীর, অনেক কল্যাণ। ওই যে নবীজি বললেন কাউসার হচ্ছে অনেক কল্যাণ যার ভিতরে আছে। আচ্ছা, আমি তো আপনাকে কাউসার দান করেছি, আপনাকে দুইটা ডিউটি দিতেছি, শুকরিয়া স্বরূপ আপনি করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি সুতরাং আপনি নামাজ পড়েন, ফাসাল্লি সুতরাং আপনি নামাজ পড়েন। অনেক ভাই বলেন ফাসাল্লি, এটা সিন না, এটা সদ। ফাসাল্লি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি নামাজ পড়েন। ফাসাল্লি সদ্দি, কার জন্য নামাজ পড়বেন? লিরাব্বিকা, আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য। মানুষ নামাজি বলবে এই জন্য নয়, ঘরের লোক নামাজ পড়তে না গেলে কি বলবে এই জন্য নয়, বয়স হয়ে গেছে এখনো যদি নামাজ না পড়ে আর কবে পড়বো এই জন্য নয়, নামাজের কোনো বয়স নাই, বালেগ হওয়ার পর থেকেই নামাজ শুরু হবে। কে কি বললো কে কি না বললো সেটা দেখার জন্য নয়, নামাজ পড়বো আমার রবকে সন্তুষ্ট করার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েন। ডিউটি নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ওয়ানহার, এবং আপনি কুরবানি করে। ওয়ানহার
আবার হার বলবেন না, হা দিয়ে না, ওয়াওয়ের পরে যেই গোল হা ওই হা না, এটা হচ্ছে জিমের পরে লম্বা হা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে আপনি কুরবানি করেন। আর যদি বলেন ওয়ানহার তাহলে অর্থ হবে আপনি ধমক দেন। নাউজুবিল্লাহ। শুধু একটা হা পরিবর্তন হয়েছে, হা আর হা। হুজুর একটু গলার থেকে বলতাম, মুখ থেকে বলছি, তাতে কি? তাতে কি? পুরো অর্থ পরিবর্তন হয়ে গেছে। এখনো আপনি আছেন ওই জগতে, তাতে কি হয়? তাতে কি না আমার ভাইয়েরা, অনেক কিছু হয়ে গেছে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, গলা থেকে ওয়ানহার, আপনি আপনার রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না নিশ্চয়ই, আগে ছিল ইন্না নিশ্চয়ই আমরা, আর এখন হচ্ছে ইন্না নিশ্চয়ই। এটাকে আবার টান দিলে অর্থ ভিন্ন হয়ে যাবে, নামাজ শেষ। এখানে টান দিলে কি হবে? মিনিং চেঞ্জ, নামাজ নষ্ট হয়ে যাবে, লাহানে জলি, এটাকে বড় ভুল বলে। এটাকে আবার এভাবে করবেন না, ইন্না শানিআকা, এরকম না। ইন্না শানিআকা, ইন্নাতে কোনো প্রকার টান হবে না। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। আর ইন্না শব্দের অর্থ শুধু নিশ্চয়ই। ইন্না নিশ্চয়ই, শানিআকা আপনার শত্রু, শানিউন শব্দের অর্থ শত্রু, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী। কা অর্থ আপনি, ইন্না শানিআকা নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী, আপনার শত্রু। হুয়াল আবতার, হু অর্থ সে, নিশ্চয়ই আপনার শত্রু সে। আল আবতার অর্থ হচ্ছে লেজ কাটা, নির্বংশ। আপনি নির্বংশ না, আপনার শত্রুই নির্বংশ। তার একদিন নামগন্ধ কিছুই থাকবে না, আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত। এবার আসেন আমার ভাইয়েরা, পুরা সূরাটা একবার পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকা নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি, আল কাউসার কাউসার, খায়রান কাসীর অনেক কল্যাণ, হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা সুতরাং আপনি নামাজ পড়েন আপনার রবকে সন্তুষ্ট করার জন্য। ওয়ানহার এবং আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী, আপনার শত্রুই হচ্ছে নির্বংশ লেজ কাটা। আমার ভাইয়েরা, এখন আজকে থেকে নামাজ পড়লে কালকের তুলনায় একটু ভালো লাগবে না? কারণ এই সূরার আদ্যপান্ত মোটামুটি পুরাটা আপনার জেহেনের মধ্যে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি কে পাবে না? যে বিদআত করে সে পাবে না, যে বিদআত করে সে পাবে না। বিদআত করা এটা জঘন্যতম অপরাধ, অনেক বড় অপরাধ। এজন্য আমল কম করি, কিন্তু নবীজির দেওয়া সুন্নাহ অনুযায়ী করি। নিজে বানিয়ে বানিয়ে একটা আমল করার সুযোগ নাই। দিনের মধ্যে অনেক ভাই আছে আমরা জানি না এই সম্পর্কে, প্রশ্ন করে একজন, আমি আমার মতো করে বলে দিই, এটা করা যাবে না। দিন কোনো খেলনা বিষয় না, তামাশার বিষয় না, এটা ধর্ম। যেই ধর্মকে প্রচারের জন্য সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ পাঠিয়েছে, যেই ধর্মটাকে বুঝানোর জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাঠিয়েছে, যেই ধর্মের উপর চলার জন্য সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আপনারা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। আর আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ বলেছেন,
আনতা সাইয়্যিদুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের সর্দার। আর কোরআনুল কারীমকে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দ্বীনের উপর চলার তৌফিক নসিব করে।